Modi for coming to visit us. সোমবার নরওয়ের রাজধানী অসলো যৌথ সংবাদ সম্মেলনে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী এবং নরওয়ের প্রধানমন্ত্রী জোনাস গরে স্টোর। কিন্তু সংবাদ সম্মেলনে সাংবাদিকদের কোনো প্রশ্ন নিলেন না মোদী। Prime Minister Modi, why don't you take some questions from the freest press in the world? সংবাদ মাধ্যমের স্বাধীনতায় সবথেকে শীর্ষে নরওয়ে। সূচকের শীর্ষে থাকা দেশে বসে মোদির এমন আচরণ এখন প্রশ্নের মুখে। নরওয়ের এই ঘটনার পর নতুন করে আলোচনায় এনেছে ভারতের সংবাদ মাধ্যমের স্বাধীনতার প্রশ্ন। সমালোচকদের দাবি 2014 সালে ক্ষমতায় আসার পর থেকে একবারও পূর্ণাঙ্গ সংবাদ সম্মেলন করেননি মোদী। বিদেশ সফরেও খুব কম ক্ষেত্রেই সাংবাদিকদের সরাসরি প্রশ্ন নিয়েছেন তিনি। বিশ্ব সংবাদ মাধ্যম স্বাধীনতা সূচকে 180 দেশের মধ্যে ভারতের অবস্থান এখন 157তম। এই পরিসংখ্যান বলে দিচ্ছে প্রধানমন্ত্রী মোদীর 12 বছরের পুরো শাসনামলেই সংবাদ মাধ্যমের কঠিন সময়। একসময় সংবাদ সম্মেলনে নেতা এবং কূটনীতিকদের কঠিন এবং অস্বস্তিকর প্রশ্ন করা ছিল স্বাভাবিক ব্যাপার। এখন সেটা এতটাই বিরল হয়ে গেছে যে নরওয়ের এক সাংবাদিকের করা খুব কঠিন নয় এমন একটি প্রশ্ন বড় খবর হয়ে যাচ্ছে। আর সেই সাংবাদিকের উদ্দেশ্য ও বিশ্বাসযোগ্যতা নিয়ে প্রশ্ন তোলা হচ্ছে। গত এক দশকে ভারতে সাংবাদিকদের জন্য ক্ষমতাসীনদের মানবাধিকার, সংখ্যালঘু অধিকার এবং গণতান্ত্রিক জবাবদিহি নিয়ে কঠিন প্রশ্ন করার পরিসর দৃশ্যত সংকুচিত হয়েছে। तो देश का जबरदस्त नुकसान होने वाला है और वो जाके नॉर्वे चले जाते हैं। সামাজিক যোগাযোগ মাধ্যমে সাংবাদিকদের প্রতিক্রিয়ার পাশাপাশি বিরোধী দল কংগ্রেসের নেতা রাহুল গান্ধীও মোদীর সমালোচনা করেছেন। লুকানোর কিছু না থাকলে ভয়েরও কিছু থাকে না। বিশ্ব যখন দেখে একজন আপোষকামী প্রধানমন্ত্রী কয়েকটি প্রশ্নের মুখে আতঙ্কিত হয়ে পালিয়ে যাচ্ছেন, তখন ভারতের ভাবমূর্তির কি হয়? ভারত সরকার অবশ্য বরাবরই দাবি করে আসছে দেশটির সংবিধান সংবাদ মাধ্যমের স্বাধীনতা ও মৌলিক অধিকার নিশ্চিত করেছে। তবে সমালোচকদের প্রশ্ন, যদি তাই হয় তাহলে শক্তিশালী ও অপ্রিয় প্রশ্নের মুখোমুখি হতে এত অনীহা কেন প্রধানমন্ত্রী মোদীর? योजनाएं हो या फिर जनता से মাজিদ শাহরিয়ার, স্টার নিউজ। आगे रहते हैं।